হ্যালো গাইস, ইটস জেস ব্রাদার্স। কিলো কিলো কারেন্ট কই? বেটা লাইট জ্বালা, মানুষ কারেন্ট আসে না নাই বুঝতে সমস্যা হইব। হ্যালো গাইস, আই এম জেস উদয়রাজ এন্ড মাই ইউটিউব চ্যানেল ইজ জেস ব্রাদার্স। সো আপনাদের সামনে আজ নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। সো এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনাদের রিক্সে আপনাদের ভিডিওটা দেখতে হবে, কারণ পরে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেই জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। সো যেটা বলতেছিলাম আমি, আজ আমাদের মাঝে রয়েছে বাংলাদেশের কুখ্যাত কুখ্যাত নয়, প্রখ্যাত কিছু শিল্পী। 8জন শিল্পী আছে আমাদের মধ্যে, যাদের মধ্যে প্রতিভা একদম পুরো ভরা। আচ্ছা, প্রতিভা তাদের মধ্যে অভাবই নেই, কিন্তু তারা প্রতিভার দাম দেওয়ার লোকের অভাবে দিন দিন হারিয়ে যেতেছে। এসব ঠিক না ব্রো, প্রতিভার তো দাম দিতে হবে, কিন্তু তার আগে ইন্ট্রো লাগা। তুই আমার বেতন দেস না, আমার লোকে সম্মান দিয়ে কথা কইবি, নাইলে তোর লাইন কাটটা দিয়া। ওকে 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 കാലകത്തി വെച്ചപ്പോ കരിപിടിച്ച തത്തമ്മ ഞാനിരുന്ന് കായുമേ. সো ইন্ট্রো শেষ হওয়ার পরে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি জেএস উদয়রাজ। সো আমাদের নাম্বার 1 লিস্টে আজকে আছে, সরি ব্রো নামটা বলতে পারছি না। অবশ্য তার চেহারা দেখে আপনাদের নাম অলরেডি জেনে ফেলবেন, আমার আর বলার দরকার নেই। সো দেখে নেওয়া যাক আমাদের নাম্বার 1 লিস্টে কে আছে। ভাই কষ্ট করে একটু প্রথম ভিডিওটা চালু করেন। গর্তের মধ্যে পদ্ম? গর্তের মধ্যে পদ্ম আবার কবে থেকে পড়া শুরু করলো রে ভাই? কিভাবে ভাই, কিভাবে? উঠেছিলাম রঙের মেলা, অপূর্ব সে তোমার চোখ, অমন পলক ফেলতে তো কেউ পারে না। পলক ফেলতে পারে না? আমরা কি ভাই এইভাবে চেহারা থেকে নাকি? আমরা কি পলক ফেলতে পারি না নাকি? নাকি আমরা মানুষ না, আমরা এলিয়েন? দেখো কিভাবে পলক ফেলাইতে হয়, দেখো। ওকে, প্রথম জন্মে তো আপনারা দেখেই ফেললেন। ভাই 2 নাম্বারটাকে লাগান। লাগান মানে কি? লাগান মানে 2 নাম্বার ভিডিওটা চালু করেন ভাই। Baby, calm down, calm down, calm down. Muna sama halang. কাম ডাউন? কাম ডাউন মানে? না না, কাম ডাউন মানে অন্য কিছু না, আমরা তো আগে থেকে অনেক কাম ডাউন হয়ে আছি। বেবি বেবি মানে কি? সেই ছোট্টবেলা থেকে আমি জেনেছি বেবি মানে বাচ্চা। আমাকে কি দেখে তোমার বাচ্চা মনে হয় আপু? হ্যাঁ, বাচ্চা মনে হয়? শামালাঙ্গা? হোয়াট ইজ শামালাঙ্গা? ও বুঝতে পারছি বই, মানে তোমার বয়ফ্রেন্ড হলো শ্যামলা, এটাই বলতেছ। ওকে ওকে। Lockdown, lockdown, lockdown. Muna sa fantaun, fantaun. Wala hum sa ha. লকডাউন? লকডাউন তো জানতাম আমি 2020 সালে চলে গেছে। কত না ভালোই ছিল সেই দিনগুলা। আমি ক্যারেক্টারের মধ্যে রিপ্লাই করতেছি। আর বোন, তুই এগুলো কোন ভাষায় বলি ভাই? এটা কি বাংলাদেশের ভাষা, উগান্ডার ভাষা না চাইনিজ ভাষা? আজকে আমি চাইনিজ ভাষা জানি না, দেখে আজকে ভাষা বুঝতে পারি না ভাই। 3 নাম্বারটারও লাগিয়ে দেন। ওয়েট, আমি ভিডিওর কথা বলছি, 3 নাম্বার ভিডিওটা চালু করেন। নীল কালারের রং, মুখের হাসি, চোখের যত ঢং। ওই মনে হয় নতুন নতুন জোড়া নিছে। জোড়া নেওয়ার আগে দেখা নিয়ে বলো গিয়া কবুতরদার যাতে দেশি না বিদেশি। আর নীল কালারের রং আমি তো জানতাম কালা হয়। আমি মাথা চুলের কথা কইছি, অন্য কোনো কথা কইনি। আমি দেখেছি তোমার হাওয়ায় খোলা চুল, প্রেমে পড়ে গেছি আমি হাকনা শত গুণ। দেখছেন, বই নামার কথা বুঝছে, আমি চুলের কথা কইছি, চুলের কথা। বই নামার কথা বুঝছে, আপনারা বুঝেন আর নাই বুঝেন, বই নামার কথা বুঝছে। আসলে জোড়া নেওয়ার বেলায় বই নামার 100 ভাই। 4 নাম্বারটারে অফসাইড থেকে একটু সাইডে নিয়ে আনেন। 2000 years later.
আই এম ওকে। এটা আবার কেমন সাউন্ড? এসব সাউন্ড তো চাইছেন কে? সব কথা শুনতে হবো নাকি? ভাই একটা নাগা এক্সট্রা নেন, নাগা এক্সট্রা হ্যাঁ ভিডিওটা শুরু করি। না প্যাকশন নাই, টিয়ার মেলা খাইছি, এমনি কর। বর্ষা পানি বর্ষা পানি মিউজিক কই গেল? মিউজিক কই? ও আপনার গান এতটাই সুন্দর যে আমি গানের মধ্যে মশগুল হয়ে গেছি। আচ্ছা আপা, আপনি যদি টিপ টিপ বর্ষার মানে করতেছেন, বাংলাদেশের অবস্থা জানেন, একটু বর্ষা হলে কিন্তু বন্যার জায়গা। আপনি যদি টিপ টিপ বর্ষার পানি করতে করতে বর্ষা ডেকে নিয়ে আন না, আর নিজেও বাসা যাবেন। আমরা একটা মধ্যে থেকে প্রতিভাবান ব্যক্তিরে হারামো আমরা, এসব করেন না প্লিজ। আমার কাছে অনুরোধ, আফা বর্ষার একটা রাইনার নাম। পানি নে আগ লাগি পানি মেঘ লাগে, আগ মানে তো আগুন। পানির মধ্যে আবার আগুনটা কিভাবে লাগে? লজিক কি ভাই? পানির মধ্যে আগুনটা কিভাবে লাগে? এটা পানি না পেট্রোল যে আগুন লাগবো? ও এটা তো আবার আমাদের প্রতিভাবান আপা, প্রতিভাবান, ছোট কেউ না, প্রতিভাবান। পানির মধ্যে আগুন লাগাতেই পারে, তাহলে দেখলে ছেলে বুকের মধ্যে আগুন ধরে। পানিতে আগুন লাগতে সমস্যা কই? বেশি দেখলে আবার আমার বুকে আগুন লেগে পড়বো। ভাই 5 নাম্বারটা আনেন, 5 নাম্বার ভিডিওটা আনেন ভাই। আপনি সবসময় বুঝতে ভুল করেন। তুমি বল ওয়েট চাষি লাস্টে আমার ভিডিওতে চাষিও প্রতিভাবান। ভাবা যায় কত প্রতিভার লোক আছে, কত প্রতিভার লোক, প্রতিভার অভাবে হারে। তুমি বন্ধু কালাসান আমি যেন কি বয়সকালে কেন তুমি আগে আসনি। আর কালাসান ভাই তোমার ডাক্তারছে, তুমি চাষির কাছে আগে গেল না, গেলে গিয়া বয়স থাকতে কেন গেল না তুমি? তোমার তো এটা অন্যায় হয়েছে, তুমি সারা জীবন আমারে মারছ, তোমার তো এটা অন্যায় হয়েছে। তুমি বয়সকালে চাষি না গেছো না, কেন কে যাও নাই ভাই? কেন আমার বলো, তুমি উত্তর দাও, কেন যাও নাই? এখন আমার বয়স হচ্ছে 19-20, এখন তুমি আইসা কি করবানি? চাষির বয়স 19-20? কিভাবে সম্ভব? চাষিটা কি শিলতাছে, এর থেকে তো আমারটাই বড়। হাতের কথা কইছি। আপনার সব নেগেটিভ কেন চিন্তা করেন? নেগেটিভ চিন্তা থেকে বাইরে আসেন। আর এই কালাসানের যত দোষ, চাষি না বয়স থাকতে গেল না, আমার চাষি দুঃখে কষ্টে, আমার চাষিটা কি অবস্থা হচ্ছে গো, চোখকে দেখতে পাচ্ছিল। আমি কান দিয়ে দেখতেছি, কান দিয়ে দেখা যায়, হয়তো দেখা যায়। ভাই চাষির দুঃখ আমি আর না হেললে চোখকে দেখতে পাচ্ছি না। আপনি প্লিজ চাষিরা বাদ দিয়া 6 নাম্বারটা একটু নিয়ে আন। सबके छुपाओ तुझे सीने से लगाना है प्यार में तेरे हाथ से गुजर जाना है इतना। আবার একটু সিনেসে লাগাবেন তো ঠিক আছে, সিনেসে একটু পরে লাগান। আগে আপনি একটু পিছনে চাই দেখেন, আপনার পিছনে একটা হিরো আলম বানরের মতন নাচ করতেছে, ওইটার আগে একটু থামান, পরে সিনেসে যত মন চাই লাগান। আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা আছে আপনার সিনেসে আপনি যার মধ্যে তারা লাগাতে পারেন। ওকে লাগান, আগে পিছনে বানরটারে সামলান। इतना प्यार किसी से पहली बार आ रहा हो ला 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 ला। আচ্ছা এই পর্যন্ত তো ঠিকই আছিল। ইতনা প্যার কিসে সে পেহলি বার আ রাহা হো। জীবনে সবকিছু তো প্রথম হয়, আপনার জীবনে প্রথম প্রেম আসছে, সেটা আমরা বুঝতে পারছি। অবশ্য আপনার মুখের হাসি দেখে বুঝতে পারা যায়, কিন্তু আপনি যে গানটার পরে হিরো মিরম করলেন, এটার মানেটা কি? চারটে ইচ্ছা করে, আপনি কি চারটে ইচ্ছা করে? আইসক্রিম আপনার পিছনটাকে কোন আইসক্রিমটা কিনে দিতে আপনি একটু ছাড়েন, ভালো করে ছাড়েন। 7 আপটার একটু আনেন তো। ও আপনি তো আবার 7 আপ করে সেটেন, তাকে আপনার সামনে 7 আপ পাওয়া যাবো না, 7 নাম্বারটাকে নিয়ে আনেন। তুমি জানো না
জানো না রে প্রিয়। আমি জানি না? কি জানি না চাচি? আমি তো সবই জানি। কি জানি না? আই নো এভরিথিং। আমি কি জানি না? আচ্ছা, চাচি কি বলতে চাই সেটা আমরা শুনি, তারপর দেখি আমি জানি কিনা জানি না। তুমি মোর জীবনের সাধনা। ও, আমি তো চাষি জীবনের সাধনা। গো, চাষি আমার কি ভালোটাই না বাসে। পৃথিবীতে আমরা সপ্তম আশ্চর্য শুনছি, দ্য 7 ওয়ান্ডার্স, কিন্তু আজ আপনাদের সামনে আমরা পৃথিবীর অষ্টম আশ্চর্য নিয়ে আসবো। ব্যাপারটা বুঝতে পারতেছেন? অষ্টম আশ্চর্য। আপনি চাই আছেন কেন? অষ্টম আশ্চর্য তারা আমার সামনে নিয়ে আসেন, সবার সামনে নিয়ে আসেন, সবাই দেখুক। দীপালাঙ্গি আর বেসাকা ডিপেলাঙ্গের আরবি শাখা কোন দেশের ভাষা হইতে পারে? কোন দেশের ভাষা? কোন দেশের ভাষা? গুগলে জিজ্ঞেস করতে হইব। কিন্তু আগে আমরা অষ্টম আশ্চর্যের দেখা নিই। আপা এমনে সাইডে ডানে বামে পিছনে কারে দেখুন সুরের মতন করতে শুনকে। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? আমি তো দেখে সুর মনে হয় না। আমি আপনার সামনে দেখেন, সামনে দাঁড়ায় আছি, সরি বয়ে আছি, সামনে বয়ে আছি। একটু ভালো করে দেখেন, তাইলে বুঝতে পারবেন এটাই আমি। হ্যাঁ, এটাই আমি। यार बेसाका अंदर में दादा ओ बाबा आटा बाबा ओ बाबा मामा ও বাবা, আটা বাবা। সরি, কোনো নতুন বাবা এসে আটা বাবা হয় নাই। আটা বাবা কম মনে হইতাছে আপা আপনার দেখিয়া। মনে হচ্ছে যে আটার দাম যে হারে বাড়তাছে আর ওর মধ্যে থেকে আমার প্রিয় জিনিস কিন্তু রুটি। আমি তো রুটিটা খেতে পারবো না। সো দয়া করে আপনি আটা মা একটু কমান, আটার দামটাও কমবো, আমিও মনে করেন বেশি করে রুটি খেতে পারবো। ঠিক আছে? আমি 2-3টার বেশি রুটি খাই না। আপনি আটা মারাটা কমান। আপনার আটা ছাড়া অনেক সুন্দর দেখতে লাগবো, বিশ্বাস করেন, একদম সেই লাগবো আপনার। हाय हाय इतना सुकून। তো ভাই ব্রাদার্স, আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমি জানি না। আমি চেষ্টা করছি পৃথিবীর অষ্টম আশ্চর্য যেগুলো আছে একের থেকে শুরু করে 8 পর্যন্ত আপনাদের সামনে প্রডিউস করার, যারা হিরো আলম এবং রানু মণ্ডলের ক্রসে তৈরি। তো এদের মধ্যে প্রতিভার অভাব নাই, শুধুমাত্র তারা প্রতিভাটা দেখানোর সুযোগ পেতেছে না কিছু কিছু লোকের অভাবে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, তাদের প্রতিভাটাকে আপনি মানুষের সামনে তুলে ধরেন, তারা একটু সুযোগ পাক। তার প্রতিভা বা লোকের অভাবে কালের অতল গহ্বরে, মানে কালের অতল গহ্বরে বলছি, অকালে হারিয়ে যাবে আর কি। এগুলাকে রাখেন। আমাদের দেশের কুখ্যাত বলানো হয় নাই, প্রখ্যাত সম্পদ আমাদের। এদেরকে যত্ন করে রাখতে শিখুন। ভবিষ্যতে এরা কি না করবে, মানুষকে পাগল করে পাগলা করতে পাঠাবে। আজ ও মরবে, কাল সে মরবে। আমি নিজেরও 3 দিন ধরে বন্ধ হয়ে গেছে, মানে চোখের ঘুম। আর আপনাদের আগে বলছি যে এই ভিডিওটা আপনাদের নিজের রিস্কে দেখতে হবে। এখন যদি আপনাদের 3-4 দিন ধরে যদি অফ হয়ে যায়, মানে চোখের ঘুম, তাহলে এর জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। সো আজকের মতন এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। বাই বাই।